এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো, কি কঠিন তাই না? 4 স্টেপের এত এত রিয়াকশন কেমনে পারবো? কিন্তু এটাই তো পরীক্ষায় আসবে। তোমাদেরকে টিচাররা বলছে না এই বিক্রিয়াটা পরীক্ষায় আসবে, এসএসসি পরীক্ষা বলো কিংবা টেস্ট এক্সাম বলো, আমাদের 11 নম্বর চ্যাপ্টার থেকে কেমিস্ট্রি থেকে এই বিক্রিয়াটা বারবার রিপিট আসে। চলো আমরা একদম সহজে কিভাবে এই বিক্রিয়াটা মনে রাখা যায় আজকের এই ছোট্ট ভিডিওটাতে সেটা শিখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তুমি শেয়ার করে রেখে দিবা তোমার টাইম লাইনে, যাতে করে তুমি পরীক্ষার আগের দিন এই টেকনিকটা আরেকবার রিভিশন দিয়ে যেতে পারো। প্রথমে আমরা দেখি এই বিক্রিয়াটা কিভাবে করছি। এই বিক্রিয়াটাকে আসলে বলা হয় হ্যালুসিনেশন বিক্রিয়া। অর্থাৎ আমরা যখন কোনো একটি অ্যালকেন নিই, যেমন হচ্ছে মিথেন, মিথেনের সাথে হ্যালোজেন হিসেবে ক্লোরিনকে যোগ করি, তখন এই বিক্রিয়াটা সূর্যের আলোর উপস্থিতিতে হয়। সূর্যের আলোর উপস্থিতি এটা বোঝানোর জন্য আমরা এখানে ইউভি লিখি। ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, মানে সূর্যের আলোর উপস্থিতিতে আমরা ইউভি লাইটের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটাইতে পারি। এই বিক্রিয়াটা যখন ঘটে তখন আসলে যেটা হয়, এই দুইটা ক্লোরিনের ভিতর থেকে একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে HCl গঠন করে, আর এখান থেকে আরেকটা ক্লোরিন যেই হাইড্রোজেনকে নিয়ে চলে গেছে ওই হাইড্রোজেনের জায়গায় বসে যে CH3Cl গঠন করে। সেম ভাবে এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ আমাদের এখানে হাইড্রোজেন উপস্থিত আছে। ব্যাপারটা কি, এবার ধরো পরবর্তী ধাপে এই জিনিসটাকে তুমি আবার লিখতে পারবা CH3Cl, এইটা লিখে এর সাথে যদি আবার তুমি ক্লোরিন যোগ করো এবং পরবর্তী ধাপে ইউভি রশ্মি আবার দাও, মানে আবারও তুমি সূর্যের উপস্থিতি বা সূর্যের আলোর উপস্থিতি নাও, তাহলে যেটা ঘটবে এখান থেকে একটা ক্লোরিন এখান থেকে আবারও একটা H কে নিয়ে HCl গঠন করবে, আর আরেকটা ক্লোরিন এখানে বসে যাবে, এখানে বসে গেলে CH2Cl2 তৈরি হবে। এটাকে বলা হচ্ছে ক্লোরোমিথেন। মিথেনের ওখানে একটা ক্লোরিন বসে গেল, পরবর্তী ধাপে যেহেতু এখানে দুইটা ক্লোরিন চলে আসছে এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইক্লোরোমিথেন। এটাকে কি বলে? এটাকে বলে ডাইক্লোরোমিথেন। এটার পরবর্তী ধাপে আমরা আবার কি করি, CH2Cl2 এটা লিখি, এর সাথে যদি আবার আমরা ক্লোরিন যোগ করি এবং বিক্রিয়াটা ইউভি এর উপস্থিতিতে ঘটাই। ইউভি মানে কি? সূর্যের আলো। সূর্যের আলোর উপস্থিতিতে ঘটাইলে এখান থেকে একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন চলে যে আবারও HCl গঠন করে, আর আরেকটা ক্লোরিন এখানে বসে যায়, বসে গেলে CHCl3 তৈরি হয়। এটাকে বলে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন এইটা আমরা ক্লোরোফর্ম হিসেবে ইউজ করি। পরবর্তী ধাপে দেখো CHCl3 এইটাকে যদি নিই, আবারও আমরা যদি ক্লোরিন নিই, তখন দেখো সূর্যের আলোর উপস্থিতিতে লাস্ট যে হাইড্রোজেনটা আছে সেটা এই ক্লোরিনের সাথে যে HCl গঠন করে এবং এখানে আমরা টেট্রাক্লোরোমিথেন পাই। কি পাই? টেট্রাক্লোরোমিথেন। এভাবে 4 ধাপে তুমি যদি এই বিক্রিয়াটা লিখতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নে আসলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। সো এই বিক্রিয়াটা তুমি বারবার বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, মেকানিজমটা শিখে ফেলবা। এখানে যদি আমরা মিথেনের পরিবর্তে ইথেন প্রোপেন নিতাম তাহলেও কিন্তু বিক্রিয়াটা আমরা সেম ভাবে করতে পারতাম। আশা করি এই বিক্রিয়ার বেসিকটা তুমি একদম A to Z ভালো করে শিখে ফেলতে পারছো। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।